26 নভেম্বর 1930 কানাডার বিখ্যাত পত্রিকা দ্য মেইডান ডেইলি জার্নাল প্রথম পাতায় এক ভয়ঙ্কর খবর প্রকাশিত হয়। শিরোনাম ভিলেজ অব দ্য ডেড। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো কানাডা আতঙ্কিত হয়ে ওঠে, কারণ উত্তর কানাডার একটি গোটা উপজাতি এক রাতেই রহস্যজনকভাবে উধাও। ছিল না কোনো রকম চিহ্ন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিলেজ অব দ্য ডেড নিয়ে। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। ঘটনাটি ঘটে উত্তর কানাডার এনজিকুনি লেকের কাছে। এই লেকের তীরে এস্কিমো উপজাতির একটি ছোট্ট গ্রাম ছিল, যেখানে 100 থেকে 150 জন মানুষের বসবাস। তারা মূলত এই লেক থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। এটি এমন এক অঞ্চল যেখানে কয়েক মিলিয়ন বর্গ কিলোমিটারে মাত্র কয়েক হাজার মানুষের বসবাস, কারণ এখানকার ভয়ঙ্কর ঠান্ডা আবহাওয়া। শুধু মাছ ধরাই নয়, আশপাশের অঞ্চল থেকেও শিকারীরা পশু শিকার করতে আসত। 1930 সালের নভেম্বরের এক হিমশীতল দিন জো লেবেল নামের একজন মাছ শিকারী এই এলাকায় শিকারে আসেন। তিনি মাছ ধরতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে কখন রাত নেমে এসেছে তার টেরই পাননি। তিনি ঠিক করলেন রাতটা এই এস্কিমো গ্রামেই কাটাবেন, কারণ এখানকার মানুষজন অতিথিপরায়ণ ছিল। তাই তিনি দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে গ্রামটির দিকে রওনা দিলেন। সেদিন ছিল পূর্ণিমা রাত। চারপাশ একেবারেই নীরব। কোথাও কোনো মানুষ নেই, কোনো কণ্ঠস্বর নেই, একমাত্র আওয়াজ শুধু নিজের পায়ের। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সাধারণত এই গ্রাম থেকে অনেক রকমের আওয়াজ আসত। মানুষের কোলাহল, কুকুরের ঘেউ ঘেউ, রান্নার শব্দ, কিন্তু আজ সম্পূর্ণ নীরব। তিনি গ্রামের কাছে পৌঁছে দেখলেন কিছু তাঁবু থেকে ধোঁয়া উঠছে, অর্থাৎ কিছুক্ষণ আগেও এখানে কেউ ছিল, কিন্তু কাছে গিয়েও কাউকে দেখতে পেলেন না। জো লেবেল অবাক হয়ে গ্রামে প্রবেশ করলেন, কিন্তু যা দেখলেন তা তার গায়ের লোম দাঁড় করিয়ে দিল। গ্রামের সব তাঁবু ফাঁকা, কোথাও কোনো মানুষ নেই। কিছু তাঁবুর চুলার উপর তখনও রান্নার হাঁড়ি বসানো, কিন্তু খাবারগুলো পুড়ে কয়লা হয়ে গেছে। অর্থাৎ কেউ কেউ রাতের খাবার রান্না করছিল, কিন্তু তারা সেটা খেতে পর্যন্ত পারেনি। তার চোখে পড়ল কাপড় সেলাই করা সুইতে এখনো সুতো লাগানো আছে, যেন কেউ কিছুক্ষণ আগেও কাজ করছিল। কিন্তু কোথায় গেল সবাই? গ্রামের কুকুরগুলো গলায় দড়ি বাঁধা, কিন্তু তারা সবাই অনাহারে মারা গেছে। সাধারণত এস্কিমো উপজাতিরা তাদের কুকুরদের সঙ্গে নিয়েই যাতায়াত করত। তাহলে আজ কুকুরগুলোকে এভাবে বেঁধে রেখে তারা সবাই কোথায় গেল? গ্রামের এক পাশে তিনি একটি সদ্য খোঁড়া কবর দেখতে পেলেন, কিন্তু সেখানে কোনো মৃতদেহ ছিল না। এই দৃশ্য দেখে জো ভীত হয়ে পড়েন এবং দ্রুত কাছের টেলিগ্রাফ অফিসে চলে যান। সেখান থেকে তিনি রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ আর সিএমপিকে খবর দেন। পুলিশ এসে তদন্ত শুরু করে, কিন্তু তারা কোনো লুটপাটের চিহ্ন, রক্তের দাগ এবং কোনো হামলার প্রমাণ কিচ্ছু খুঁজে পেল না। আরও অবাক করার মতো বিষয় ছিল, পুরো গ্রামটি বরফে ঢাকা থাকলেও কোথাও কোনো মানুষের পায়ের ছাপ পর্যন্ত পাওয়া যায়নি। গ্রামের মানুষ যদি লেক পেরিয়ে কোথাও যেত তাহলে বরফ ভাঙার চিহ্ন থাকত, কিন্তু লেক সম্পূর্ণ জমেছিল। নৌকাগুলো তীরে দাঁড় করানো। তদন্তে জানা যায় এই ঘটনার একদিন আগেই গ্রামবাসীরা উধাও হয়েছে, কিন্তু সেখানেও থেকে যায় ধোঁয়াশা। কারণ কুকুরগুলো মাত্র
একদিন না খেয়ে মারা যাওয়ার কথা নয়। প্রশ্ন একটাই, কোথায় গেল পুরো গ্রামের 150 জন মানুষ? কয়েক মাস তদন্তের পরেও কোনো প্রমাণ না পাওয়ায় পুলিশ এই মামলাকে আনসলভ ঘোষণা করে এবং ফাইল বন্ধ করে দেয়। সময়ের সাথে সাথে মানুষ ওই ঘটনা ভুলে যেতে থাকে। ঘটনার 50 বছর পর 1984 সালে দুজন লেখক রজার বোয়ার এবং নাইজেল ব্লান্ডার এই ঘটনার উপর একটি প্রতিবেদন লেখেন এবং তারা এটিকে এলিয়েনের সাথে যুক্ত করার চেষ্টা করেন। তারা দাবি করেন, এক শিকারী ও তার 2 ছেলে জানিয়েছেন যে তারা প্রায়ই এনজিকুনি লেকের উপর অদ্ভুত আকৃতির উড়ন্ত বস্তু দেখতে পেতেন। তাদের মতে সেদিন রাতে হয়তো এলিয়েনরা এসেছিল এবং গ্রামের সবাইকে তুলে নিয়ে গিয়েছিল। কিন্তু এই তত্ত্বে কোনো প্রমাণ না থাকায় অধিকাংশ মানুষ এটিকে গুজব বলে উড়িয়ে দেয়। আজ প্রায় 100 বছর হতে চলল, অথচ এনজিকুনি লেকের এস্কিমো উপজাতির মানুষগুলো কোথায় গেল তার উত্তর আজও পাওয়া যায়নি। এটা কি কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল, নাকি এখানে কোনো অশুভ শক্তির হাত ছিল, নাকি সত্যি এলিয়েনরা গ্রামবাসীদের অপহরণ করেছিল? বন্ধুরা, আপনারা কি মনে করেন এই রহস্যের সমাধান কিভাবে সম্ভব? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।